এই তো আমরা মেক্সিকোলে যাওয়ার পর আর 1-1.5 ঘন্টা বাকি আছে আমাদের ম্যাপে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে হলো আমরা কি মেক্সিকোলে এটিতেও না রাইট পথ। দুর্ভাগ্যজনক যেটা আমরা অনেক অধীর আগ্রহে ছিলাম যে আমরা নারকেল কিংবা আম পাবো, স্পেশালি আমাদের ভাবি শফিক ভাইয়ের ওয়াইফ তো আম খাওয়ার জন্য অধীর আগ্রহে আছে। আম আর এই ভাজা দেয়া কি জানি মরিচ ঝালমরিচ দেয়া, আর আমি আর আবার ফুকুমনি আপু দুলাভাই ডাবের পানি খাওয়ার জন্য অনেক অস্থির হয়ে আছে, কিন্তু ডাব আসতেছে না। তো মজার ব্যাপার, আপনাকে এই পাহাড়টার মাথাটা দেখাই মনে হচ্ছে আগুন লাগছে পাহাড়ের মাথায়, কিন্তু আসলে এটা হচ্ছে রোদের জন্য ফ্লাশ মানে রিফ্লেকশন হয়েছে এটা, কিন্তু অনেক সুন্দর একটা ব্যাপার। আপনি এই রাস্তায় এসে আপনারা যদি ড্রাইভ না করেন তাহলে এটার ফিলিংসটা বোঝা যাবে না, কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগছে। অবশ্য এটার সাথে সাথে মহিলাদের করে কাজ দেওয়া হয়েছে, সারা আমাদেরকে খাবার তৈরিতে সেবার কাজে নিয়োজিত আছে আমাদের। কি বলেন? গোল্ডেন গেট নাকি? নাইস, লুক এট দিস, সো বিউটিফুল। এটাতে গোল্ড না, এখানে ডায়মন্ড পাওয়া যাবে, বুঝছো? কিন্তু আপনার ইউরোপে তো এরকম অনেক জায়গায় এরকম পাথর ডিগ করে আমার ইচ্ছা করছে পুরো পথটায় ভিডিও করতে, কিন্তু আমার হয়তো ইনাফ মেমোরি নাই। কিন্তু খুবই সুন্দর পথ একটা যাওয়ার জন্য। আমরা আগে ঢাকা থেকে চিরং সিলেট যাইতাম, চা বাগান দেখতে যাইতাম, কিন্তু এটা আসলে চা বাগান দেখার চাইতেও বেশি মনোরম। ভাই আপনার অনুভূতি বলেন দেখি, আপনার ড্রাইভিং করতে কেমন লাগতেছে? যেহেতু আপনি ড্রাইভ করতেছেন। আমার ড্রাইভিং করতে খুবই ভালো লাগছে, পাহাড়ের মাঝখান দিক দিয়ে যাচ্ছি, সুন্দর ভিউ, ওয়েদারটাও ভালো। তো আশা করি আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব মেক্সিকালি। তো ওইখানে আমরা হয়তো সুন্দর কিছু পরিবেশ দেখবো, ভালো কিছু খাবো, এই আশা। আপনার মনে হচ্ছে এখানে কোনো ঘাটতি মনে হচ্ছে, কোনো কিছু ঘাটতি যে কি থাকলে ভালো হতো? কি এখানে ঘাটতি মনে হচ্ছে, এখানে কিছু একটা আশেপাশে দোকান বা রেস্টুরেন্ট থাকলে ভালো হতো। আর এক্সিটগুলো কম, যে আমি কোনো এখন এক্সিট নিয়ে কারো বাসায় একটু ঢু মারবো তা পাচ্ছি না। মনে করেছিলাম এখানে এসেছি এত দূরে কোনো সেডরিতা কাজের বুয়া টুয়া নিয়ে যাবো ডালাসে, কিন্তু পাচ্ছি না। দুঃখের বিষয় হলো, সত্যি কথাটা আসলে আমিও লিটন ভাইয়ের সাথে সহমত। কারণ হলো এখান থেকে আমরা বেশ অনেকক্ষণ ধরে অনেকটা এক্সিট খুঁজছি, কিন্তু একটা এক্সিট পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র আমরা দেখতেছি যে আমরা ডেস্টিনেশন যেখানে যাচ্ছি সেই ডেস্টিনেশনটাই দেখাচ্ছে। আর এখানে মানে আপনার কিছুই বাংলাদেশে হইলে হয়তো এই একটা লম্বা রাস্তার মধ্যে হঠাৎ একটা গোল কর্নারের মধ্যে হঠাৎ দেখতাম একটা লোক চা বুড়া চাষা চা বিক্রি করতেছে, আর আমরা সবাই গিয়ে গরম গরম চা খাইতাম। আর নাহলে পুরি বাঁচতেছে, আমরা গরম গরম পুরি সিঙ্গারা খাইতাম। সেই সুবিধাটা এখানে নাই। আদার দেন দ্যাট আমার মনে হয় যে সবই আছে, কিন্তু মানুষের কোলাহল বা আপনার যেই মানে দোকানপাট এগুলোর খুবই অভাব। তো আশা করি হয়তো আগামী 50 বছর 10-20 বছরের মধ্যে এগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। পৃথিবী যেভাবে বাড়তেছে সব কিছু হয়ে যাবে। ওকে, এখন রাখলাম। আসসালামু আলাইকুম।